দর্শক, আজকে শুক্রবার, বন্ধের দিনে যারা গণমাধ্যমের পাতা উল্টাচ্ছেন তাদের জন্য নিশ্চয়ই তারা বিস্মিত হবেন এবং আতঙ্কিত হবেন, এবং এই শুক্রবার ছুটির মধ্যে তারা বাসা থেকে যে বেরোবেন নিশ্চয়ই তাদের মধ্যে শঙ্কা ভর করবে। এবং আজকে এই সরকারের শপথ নেওয়ার দিন থেকে যদি ধরি, এক বছর মাথায় এসে দেখেন আজকে বন্ধের মধ্যে তাদেরকে কি খবর পড়তে বলছে। আমি প্রথম আলোর কয়েকটা শিরোনাম বলি। দোকানিকে সন্ত্রাসীর ফোন, আমি রায়হান মাথার খুলি উড়ায় ফেলবো। এগুলো হলো নতুন ফেনোমেনা। আচ্ছা, আর একটা পড়ি। রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণীর খুনসুটি ভিডিও ফেসবুকে। প্রধান অবস্থা, মানে এটা কোনো ব্যাপার না, অস্ত্র নিয়ে আমি চলাচল করব, খুনসুটি করব, এটা কোনো ব্যাপারই না। তারপরে দেখেন খবর কি, যেটা আগেই তোলপাড় হয়েছে, যে ঘটনা গাজীপুরের চৌরাস্তায় মুঠোফোনে অস্ত্রধারীকে ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরেই তাকে হত্যা করা হয়। পিছন দিকে ভিডিও করছিল, অস্ত্রধারীরা নিয়ে ধাওয়া করছিল এক লোককে এবং তাকে কোপাচ্ছিল, এবং সে বেঁচে গেছেন, সেও হাসপাতালে। তার জেরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তাকে নির্মমভাবে খুন করা হয়। আরও একটা ঘটনা আছে, সেটা হলো গাজীপুরের এক সাংবাদিককে মানে পাথর মেরে তার একটা পা থেতলে দিয়েছে, সেই ঘটনাও আজ অ্যারেস্ট হয়েছে দুজন। আর একটা খবর বলি। কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এলো খণ্ডিত মরদেহ। আর একটা খবর বলি। সড়কে রক্তমাখা প্রাইভেট কার, পাশেই পড়েছিল চালকের গলাকাটা লাশ। এটা নাটোরের লালপুরে। আর একটা খবর, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আসামি করে মামলা, আটক 5। এই কয়েকটা খবর পড়ে দর্শক আপনি মানে কতটা নিশ্চিন্ত আপনি আজকে বেরোবেন, কিভাবে বেরোবেন? আপনার মাথার মধ্যে সবসময় থাকবে যে কোনো সময় একটা রাস্তাঘাটে ঘটনা ঘটবে, এবং ঘটছে তাই। এরকম খবর আজকে ছুটির দিনে দেখে কেউ সুস্থভাবে নিশ্চিন্তে বের হতে পারবে আমার ধারণা নেই। যারা ঘরে বসেই এই নিউজগুলো পড়ছেন তারাও কিন্তু এখন আতঙ্কিত হবেন। আজকে এই সরকারের সামনে 1 বছরের পূর্তিতে একটা জিনিস সবচেয়ে বড় অভাব, সেটা হচ্ছে নিরাপত্তা। মানুষের জানের মালের কোনো নিরাপত্তা নেই, কি রাস্তাঘাটে কি বাসা বাড়িতে। এটা এই সরকার কোনোভাবে অতিক্রম করতে পারলো না। না পারার অনেক বিশ্লেষণ হবে, যে পুলিশ বাহিনী বিধ্বস্ত, কাজ করতে পারছে না। তারপরে অন্যান্য বাহিনী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও সক্রিয় না, বা তারা পারছে না। তো তার ফলে ফলাফলটা কি, যে ব্যাখ্যাই দেন না কেন, মানুষের নিরাপত্তাহীনতা কিন্তু এখন সবচেয়ে তুঙ্গে। এই অবস্থায় সামনে কি নির্বাচন হবে, কি হবে, মানুষের মাথার মধ্যে কিন্তু নেই। নির্বাচন নিয়ে আগ্রহ উদ্দীপনা নেই। আবার অনেকে নানান রকম তত্ত্ব বলে, বিপ্লবী সরকার, জাতীয় সরকার, এই সংবিধান অবৈধ, নতুন সংবিধান করো। ভাইরে, মানুষকে আগে বাঁচানো দরকার। সবাই মিলেমিশে যদি ঝাঁপায় পড়তো, যে মানুষের কোনো নিরাপত্তার অভাব হবে না। আজকের থেকে আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নিরাপত্তা দেব না। কোনো রাজনৈতিক দলেরও কোনো নেই, মাথা ব্যথা নেই। আর পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু সামর্থ্য দিয়ে তারা চেষ্টা করছে, এর বেশি আর কি করবে আমার জানা নেই। কিন্তু পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। অন্তত এই সরকারের যদি ব্যর্থতা বলি আমি, তাহলে সবচেয়ে বড় ব্যর্থতার 1 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে, বা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা বা সক্রিয়তা যাই থাক না কেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।